এই যে দেখেন মিষ্টিটা কত সুন্দর হয়েছে, দেখেই বুঝতে পারা যাচ্ছে। একেবারে সফট, নরম তুলতুলে। এই যে কাটা দেখে বুঝতে পারছেন কতটা সফট হয়েছে। আসসালামু আলাইকুম, মেহেক কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি বাসবুসা মিষ্টি বানিয়ে দেখাবো। আর এই মিষ্টিটা বানানো যত সহজ, খেতে তার থেকে বেশি সুস্বাদু। আসুন তাহলে দেখে নেন আমি কিভাবে এই বাসবুসা মিষ্টিটা বানাচ্ছি। বাসবুসা মিষ্টি বানানোর জন্য এইখানে আমি 200 গ্রাম সুজি নিয়েছি। আর সুজিটাকে একবার ভালো করে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। এইভাবে গুঁড়ো করে নিয়েছি। আর এই মিষ্টিটা গোলাপ জামুন, কেক দুটোরই স্বাদ পাবেন, খেতে খুবই সুন্দর হয়। যতটা আমি সুজি নিয়েছি তার হাফ নিয়ে নেবো চিনি, হাফের থেকে একটু কম নিয়েছি। এই যে দুটো ছোট এলাচকে একটু চিনি দিয়ে গুঁড়ো করে নিয়েছি, এলাচ গুঁড়োটা দিয়ে দেবো। এবার দিয়ে দিচ্ছি 4 চামচের 1 চামচ বেকিং পাউডার। আর তার হাফ দিয়ে দেবো খাবার সোডা। খাবার সোডাটা বেশি দেওয়া যাবে না, তাহলে গন্ধ করবে, অল্প দিতে হবে। মিষ্টিতে আরো যাতে বেশি স্বাদ লাগে খেতে, তার জন্য এখানে দিয়ে দেবো 10 টাকা দামের 1 প্যাকেট গুঁড়ো দুধ। আপনারা চাইলে গুঁড়ো দুধটা বাদ দিতে পারেন, তবে একটু গুঁড়ো দুধ দিয়ে দেখবেন, একদম গোলাপ জামের মতন খেতে লাগবে। এবার দিয়ে দেবো সাদা তেল 4 চামচ। আমি এখানে সাদা তেল দিচ্ছি, আপনারা চাইলে বাটারটাকেও গলে দিতে পারেন। সবকিছু ভালো করে মিক্স করে নিব। সবকিছু ভালো করে মিক্স করে নিয়েছি। এখানে আমি যতটা সুজি নিয়েছিলাম ঠিক ওই বাটিরই 1 বাটি এখানে দুধ নিয়েছি। আর দুধটাকে একবার জাল করে তারপরে ঠান্ডা করে নিয়েছি। নর্মাল দুধ আছে এটা, অল্প অল্প দুধ দিয়ে মেখে নেব। যতটা সুজি নেবেন ততটা এখানে দুধ নেবেন, তারপরে মাপটা একদম ঠিকঠাক হবে। আর মিষ্টিটা আপনারা কম বেশি করে নেবেন। খুব ভালো করে আমি মিক্স করে নিয়েছি। এবার সুজির মিশ্রণকে ঢাকা দিয়ে রেস্টে রেখে দেবো 15 মিনিটের জন্য। 15 মিনিটে সুজিটা অনেকটা ফুলে যাবে। সুজির ব্যাটারটা রেস্টে রাখা 15 মিনিট হয়ে গেছে। আর এদিকে আমি কড়াইটাও বসিয়ে দিয়েছি গরম হতে। আর আগের থেকে দেখেন অনেকটা ঘন হয়ে গেছে ব্যাটারটা, সুজিটা ভালো মতন ফুলে গেছে। আর এখানে আমি একটা থালা নিয়েছি, থালাতে ভালো করে তেল দিয়ে একটু ময়দা ছিটিয়ে নিয়েছি। এবার সুজির ব্যাটারটা ঢেলে দেব। সম্পূর্ণ ব্যাটারটা ঢেলে নিয়েছি। এইভাবে একটু ঝাঁকিয়ে দিচ্ছি, ভিতরে বাতাস থাকলে বের হয়ে যাবে। এদিকে কড়াইটাও ভালো মতন গরম হয়ে গেছে। এবার থালাটা আস্তে করে বসে, এবার হালকা আছে এটাকে 30 থেকে 35 মিনিট জাল করে নেব। একদম হালকা আছে করে নিতে হবে। 35 মিনিট আমি জাল করে নিয়েছি। একটা চাকু দিয়ে চেক করে নিব। চাকুটা এখন পরিষ্কার বের হচ্ছে, তার মানে হয়ে গেছে। এবার চুলো থেকে নামিয়ে নেব। এটা ভালো করে ঠান্ডা করে নেব, তারপরে উঠাবো।
এবার আমি মিষ্টিটার জন্য সিরাপ বানাবো, তার জন্য দিয়ে দিচ্ছি 50 গ্রাম চিনি। যতটা চিনি নিয়েছি তার হাফ দিয়ে দিচ্ছি পানি। চিনিটাকে গলিয়ে একবার ফুটিয়ে নেবো, ভালো করে হয়ে যাবে সিরাপ। চিনিটা গলে সিরাপটা ফুটতে শুরু করেছে। এবার আমি চুলো থেকে নামিয়ে দিচ্ছি। আর এদিকে কেকটাও ভালো মতো ঠান্ডা হয়ে গেছে, এবার উঠিয়ে নিব। সাইডগুলো এইভাবে একটু ছাড়িয়ে নিব। দেখেন কত সুন্দর হয়ে উঠে গেল। আটা লেগেছে, এগুলো একটু উঠিয়ে দিব হালকা। এবার আমি পিস পিস করে কেটে নিব। আমরা এটাকে সুজির কেক বলি, কিন্তু আরবের এটাকে বাসবুসাই মিষ্টি বলে এটাকে। এবার যে সিরাটা করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। সম্পূর্ণ সিরাটা আমি দিয়ে দিয়েছি। এবার একটু চেরি বসিয়ে দেবো, দেখতে ভালো লাগবে। এবার দেখেন বাসবুসা মিষ্টিটা দেখতে কতটা সুন্দর লাগছে। বাসবুসা মিষ্টিটা আমি এইভাবে সাজিয়ে নিয়েছি চেরি দিয়ে, আপনারা চাইলে কিশমিশ কাজু দিয়েও সাজিয়ে নিতে পারেন। আর দেখেন দেখতে কতটা সুন্দর লাগছে, আর কালারটাও দেখেন কত সুন্দর হয়েছে। এক পিস উঠিয়ে দেখাচ্ছি। এই যে দেখেন মিষ্টিটা কত সুন্দর হয়েছে, দেখেই বুঝতে পারছে। একেবারে সফট, নরম তুলতুলে। আর কত সুন্দর ভাবে পিসগুলো উঠে গেছে দেখেন। এই যে এক পিস আপনাদের কেটে দেখাবো। কাটা দেখে বুঝতে পারছেন কতটা সফট হয়েছে। একেবারে নরম তুলতুলে। বাসবুসা মিষ্টিটা খেতে দারুণ হয়েছে। আর দেখলেন তো বানানো কত সহজ, খুব সহজে আপনারাও বানিয়ে নিতে পারবেন। আশা করছি আজকের এই মিষ্টি রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।